ইউটিউব বন্ধুরা, ইউটিউবের সফলতা আমরা সবাই পেতে চাই। ইউটিউবে আমরা সাকসেস সবাই পেতে চাই। ইউটিউবে আমরা গ্রো আপ সবাই পেতে চাই। ইউটিউব থেকে আমরা মোটা টাকা রোজগার সবাই করতে চাই। কিন্তু আসলে ইউটিউবে কি প্রাধান্য দিতে হয়, কিভাবে কাজ করলে আপনি আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন, সেখান থেকে আর্নিং করতে পারবেন এবং আগামীতে আপনি সেই চ্যানেলে কোনো প্রবলেম না আসে সেটাও আপনাকে জানতে হবে, শিখতে হবে। ইউটিউবাররা এখানে দু ধরনের আসে। এক আসে শিখে কন্টেন্ট ক্রিয়েট করে, কেউ আছে কাজ করতে করতে কন্টেন্ট ক্রিয়েট করে, আবার কেউ আছে কন্টেন্ট ক্রিয়েশনটাকে ইয়ার্কি মনে করে, তোয়াক্কা মনে করে, হালকাভাবে নেয় যে এই কন্টেন্ট ক্রিয়েটার কি সহজ জিনিস। এখন দেখুন, মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে কারা এখানে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে। যারা প্রথমত ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কী আছে, ইউটিউবে কীভাবে কাজ করতে হয়, ইউটিউবে কী ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল গ্রো করতে পারে, আপনার এখানে নিশ কী থাকতে পারে, আপনি চ্যানেলে কীভাবে কাজ করবেন, ইউটিউবে কতটুকু পরিমাণে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ইউটিউবে কীভাবে কাজ করলে সফলতা দ্রুতগামীতে আসতে পারে, সত্যি কি সফলতা খুব তাড়াতাড়ি আসে, এই সমস্ত আপনার ধারণা থাকতে হবে। তৃতীয় কথা হচ্ছে, আপনি যদি চ্যানেলে কাজ করতে চান, আপনার অবশ্যই বেসিক নলেজটা হওয়া খুব জরুরি। তার সাথে সাথে কমিউনিকেশন স্কিলস, কীভাবে কথা বলতে হয়, কীভাবে ইউটিউবে কাজ করলে আমরা দিন দিন গ্রো আপ পেতে পারি। তার সাথে সাথে ইউটিউবে অনেক কিছু জিনিস থাকে, যে জিনিসগুলো না জানলে হয়তো আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন না। এখন এখানে 14 জুলাই একটি আপডেট এসেছে। এখানে এআই ভিডিও, যখন আপনার সময় আসবে এআই ভিডিও দিয়ে আপনি যদি ক্রিয়েট করতে থাকেন, আগামীতে আপনার চ্যানেল ডিমনিটাইজ করে দেবে। অথবা ইউটিউবে রিউজ কন্টেন্ট অথবা রিপিটেড কন্টেন্ট, এই সমস্ত কন্টেন্ট খুব অত্যাধুনিকভাবে ভাইয়েরা আপলোড করে, বোনেরা আপলোড করে তাতে পয়সা ইনকাম করার জন্য। এই সমস্ত জিনিস আগামীতে আর ইউটিউব বরদাস্ত করবে না। এখন দেখুন, আমি আমার এই বাংলা চ্যানেলে বর্তমান সময়ে আমি হয়তো কিছু মিউজিক নিয়েছি যেটা নন কপিরাইট, মানে হচ্ছে কপিরাইট ছাড়া আমি মিউজিক নিয়েছি। তাছাড়া হয়তো এখানে 2 থেকে 3 জন ভাইয়ের 2 থেকে 3 সেকেন্ডের যেটা এডুকেশন পারপাস ভিডিও হয়, মানে তার নিয়ে ভিডিও বানাচ্ছি, তো তার ফটো ক্লিপ অথবা ভিডিও ক্লিপ ইউজ করতে হয়, সেটা আমি ইউটিউবে ফেয়ার ইউজের তো হাতে আমি সেখানে ভিডিও ক্রিয়েট করেছি। এই বাংলা চ্যানেল মাত্র 600টা সাবস্ক্রাইবার। এই চ্যানেল যখন সামনে 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর যদি চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার হয়, 60,000 সাবস্ক্রাইবার হয়, তখন যদি আমার এই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, অথবা 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসলো, অথবা ভায়োলেশন অ্যাক্টিভিটিস চলে আসলো, তখন যদি এই চ্যানেল টার্মিনেট হয়ে যায়, তখন আপনার কী লাগবে? তখন আপনার কেমন মনোবল হবে? তখন আপনি কতটা ভেঙে পড়বেন? তো ইউটিউবে কাজ করতে গেলে সবসময় আপনাকে তীক্ষ্ণ মনোভাব নিয়ে অথবা আপনি হুঁশিয়ার হতে হবে। এই সাথে সাথে এই বাংলা চ্যানেলটা চলছে, তার সাথে সাথে আমাকে নেক্সট চ্যানেল অবশ্যই সেকেন্ড ব্যাকআপ করে রাখতে হবে। তার সাথে সাথে এই চ্যানেল চলছে, এই চ্যানেলে যেন আমি এমন কিছু ভুল করে না থাকি যে চ্যানেল আগামীতে বরবাদ হতে পারে। আমি আমার পার্সোনালি হিন্দি চ্যানেলে 4,000 সাবস্ক্রাইবার আনতে পায়ের ঘাম মাথায় ফেলে একদম রক্ত জল করে পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে 4,000 সাবস্ক্রাইবার এনে সেখান থেকে পেমেন্ট ওঠাচ্ছি। মাসে না হলো, 2 মাসে না হলো, 3 মাসে না হলো, আমি একটা পেমেন্ট ওঠাচ্ছি। তো সেখানে আমি কতটা পরিশ্রম করেছি, আমি জানি একটা চ্যানেল কীভাবে তৈরি করতে হয়। সে চ্যানেলে আমি কোনোদিনও কারো ভিডিও চুরি করিনি, অথবা যদি ফেয়ার ইউজের তাহিত কিছু ভিডিও প্রয়োজন হয়, সেটা আমি কপিরাইট অথবা নন কপিরাইট যাতে না আসে সেই সমস্ত জিনিস লক্ষ্য করে আমি ভিডিও ক্লিপ ইউজ করেছি। তো সেটা অবশ্যই আপনাদের জরুরি রাখতে হবে, যে চ্যানেল কাজ করছেন সেই চ্যানেলের ভিত্তিটা যেন মজবুত থাকে, আগামীতে যেন সে ভিত্তিটা আপনার নষ্ট না হয়। অবশ্যই বন্ধুরা, একটা চ্যানেলে কাজ করতে গেলে নানা ধরনের মাইন্ডসেট আপনার থাকবে। আপনি ব্লগিং পারপাসে ভিডিও বানাচ্ছেন, সেখানে তো আপনার কোনো ভিডিও ক্লিপ অথবা ফটো ক্লিপ প্রয়োজন হচ্ছে না। কিন্তু তার সাথে সাথে আপনি যখন ভিডিও অথবা অডিও বাইরে রেকর্ড করছেন, সেখানে যদি আউটডোরের মিউজিক চলে আসে, সেটা কিন্তু আপনার ক্ষতি সাধন করতে থাকে। অনেকে আমি দেখছি ভিডিও বানাচ্ছে, বাংলা মিউজিক নিচ্ছে, হিন্দি মিউজিক নিচ্ছে, সেটা নিতে পারে, কিন্তু ভবিষ্যতে অনিশ্চয়তা, কোনো গ্যারান্টি নেই যে সে চ্যানেলে কপিরাইট আসবে না, কপিরাইট ক্লেম আসবে না। চ্যানেল খুব তাড়াতাড়ি, আমরাও যেরকম ভিডিও বানিয়ে থাকি, সেই ভিডিও সেখানে যদি কিছু হিন্দি গান বলুন, বাংলা গান বলুন, ইংলিশ সং বলুন, যেটাই বলুন, যখন আমরা নিব তখন আমাদের ভিডিও কন্টেন্ট আবার ভালো করে ফুটে আসে। কিন্তু এই সামান্য ভালোটুকু করার জন্য আমাদের চ্যানেল আগামীতে যদি প্রবলেম আসে, সেটা কি করা ঠিক হবে? কোনোদিনও ঠিক হবে না। কিন্তু এখানে আমি একটা আপনাদের সাজেশন দিয়ে থাকি। আমরা অনেকে ভাবি যে হয়তো আমাদের কিছু ভিডিও ক্লিপ অথবা কারো কন্টেন্ট যদি অল্প নিতে পারতাম, তাহলে হয়তো আমার চ্যানেলটা খুব ভালো বুস্ট হতো, অথবা চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হতো। সত্যি গ্রো হয়, কিন্তু বন্ধুরা এখানে মনে রাখবেন, আজকে হয়তো আপনার চ্যানেলটা খুব
লেজিনেসভাবে অথবা খুব স্লোভাবে গ্রো হচ্ছে, কিন্তু আগামীতে আপনিই রাজা হবেন। যারা খুব দ্রুতগামীতে সিঁড়ি বয়ে অথবা শর্টকাটে তারা চ্যানেল মনিটাইজ করে অথবা তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করে ফেলে, কিন্তু আগামীতে তারাই মহাবিপদে পড়ে। তারা বুঝতে পারে আমি যেই ভুলটা করেছি সে ভুলটা আগে যদি না করতাম তাহলে আজ হয়তো আমার চ্যানেলটা সুরক্ষিত থাকতো। তো অবশ্যই চ্যানেলে কাজ করার সময় আপনার মাইন্ডে রাখতে হবে, আমার যেরকম এই চ্যানেল আছে, আমার হিন্দি চ্যানেল আছে, এই চ্যানেলের অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স আমি একটা রাখবো, চিন্তা করে ফেলেছি। কিন্তু আগামীতে আবার এই ডিসিশন চেঞ্জও করতে পারি, কারণ একটা চ্যানেলে যদি কোনো প্রবলেম আসে তখন সেখানে যদি কোনো অতিরিক্ত ভায়োলেন্সেন হয়ে যায় তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্স যেটা আছে সেটা ডিসেবল করে দেয়। একবার গুগল অ্যাডসেন্স ডিসেবল হলে আপনার নামে আর কোনো গুগল অ্যাডসেন্স ক্রিয়েট হবে না, ভবিষ্যতে 10 জন্ম হবে না। তো এই সমস্ত জিনিস আপনাদের মনে রাখতে হবে। এই যে সবাই বলছে এই ভিডিও, তারপর এটা, তো যেটাই বলুক, যাই যে বলুক, বন্ধুরা আপনাকে একটা কথা মনে রাখতে হবে, ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউব সবসময় প্রমোট করে যে আপনার অস্তিত্ব, আপনার ব্যক্তিত্ব, আপনার পরিশ্রম, আপনার ঘাম, আপনার কন্টেন্ট আপনাকেই সবসময় ভ্যালু দেয় ইউটিউব। নচেত আপনি কারো কন্টেন্ট ইউজ করছেন, কারো ভিডিও ইউজ করছেন, সেটারও নিয়মকানুন থাকে, সেই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে, নইলে কিন্তু আগামী দিনে আপনি এমন মহাবিপদে পড়বেন সেটা কল্পনার বাইরে। এখন আমি কথা বলছি, আপনি ইউটিউব চ্যানেলে যদি গ্রো আপ হতে চান, অবশ্যই আপনার এই 3টা রুল আপনাকে ফলো করতে হবে। প্রথমত আপনাকে প্র্যাকটিস। আপনি এখানে অনেকবার হারবেন, অনেকবার পড়ে যাবেন। আজকে আমি এই সেট আপ তৈরি করতে পেরেছি, এখানে আমার আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা সময় লেগেছে। কখনো হার মেনে নিয়েছি, গ্রিন স্ক্রিন আমার প্রপারলি কাজ করছে না, 10 থেকে 15 হাজারের মোবাইলে আমি ভিডিও শ্যুট করি, তার সাথে সাথে লাইটিং ঠিকমতো হচ্ছে না, এই ধরনের কথা আমি আগেও অনেকবার বলেছি। বন্ধুরা, এটাই হচ্ছে ইউটিউবের জার্নি। ইউটিউবে যারা ভাবে তুচ্ছ মনে করে, ইউটিউবে যারা ইয়ার্কি মনে করে, তারা ইউটিউবে ছেলে মানুষই মনে করে, তাদের দ্বারা ইউটিউব হবে না বন্ধুরা। তারা কোনোদিনও ইউটিউবে সাকসেস পাবে না, আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি, লিখে দিতে পারে। যারা ইউটিউবে সিরিয়াসলি কাজ করতে চায় 1 বছর 1.5 বছর পর, কারণ 1 বছর 1.5 বছর জার্নি যেটা থাকে সেটা অটোমেটিক সবারই ভালো থাকে না, কিন্তু 1 বছর 1.5 বছর পর আপনি যখন এখান থেকে পেমেন্ট ওঠাতে চাচ্ছেন, আপনি $10 ইনকাম করছেন, $20 ইনকাম করছেন, ভাবছেন আরও $40, $50, $80 ইনকাম করলে আমার $100 কোটাটা কমপ্লিট হয়। যখন আপনি সিরিয়াসলি কাজ করছেন, আপনাকে এখানে সিরিয়াসলিভাবে মনোযোগভাবে কাজ করতে হবে, নইলে কিন্তু ইউটিউব আপনাকে 1 পয়সাও দেবে না। ইউটিউবে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে আপনার সিরিয়াসলি, আপনি নিজেকে কতটা সিরিয়াসলি এখানে নিচ্ছেন, আপনি সিরিয়াসলি কতটা কাজ করতে পারছেন। এই না যে আজ মুড হলো ভিডিও বানিয়ে ফেললাম, কাল মুড হলো ভিডিও বানিয়ে ফেললাম, সেটা হবে না। এই চ্যানেলে আমি প্রায় 300 ভিডিও প্লাস আপলোড করেছি, রেগুলার বেসে আপলোড করেছি। হয়তো ইদানিং আমি 3 দিন 4 দিন গ্যাপ দিচ্ছি, কারণ এটাও না যে আমি পুরো সময় নিয়ে অলস হয়ে গেছি, সেটা না। আমি হিন্দি চ্যানেলে প্রপারলি অনেক এক্সপেরিমেন্ট করছি, সেখানে অনেকভাবে ভিডিও বানাচ্ছি, সেখানে অনেক কন্টেন্ট দিচ্ছি। যেটাই হোক আমি ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি। এই না যে এই চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না তার জন্য যে আমি কোনো কন্টেন্টে কাজ করছি না, সেটা না। আমি সেখানে অনেক পরিশ্রম করছি, সেখানে এক একটা কন্টেন্ট বানানোর জন্য আমি অনেক রিসার্চ করছি, কীভাবে চ্যানেলটা গ্রো আপ করতে হয়, কত টাকা ইনভেস্ট করবো, আগামীতে কি চ্যানেলটাকে ইনভেস্টমেন্ট করতে পারবো কি না, সত্যিই কি আমি ইউটিউবার হতে পারবো, এই ধরনের আমাদের মনে নানা ধরনের জিজ্ঞাসা আসতে থাকে। কিন্তু তার সাথে সাথে প্রতিনিয়ত যে এগিয়ে গেছে সেই একজন কন্টেন্ট ক্রিয়েটার হবে। আজকে বাংলা জগতে কন্টেন্ট ক্রিয়েটার কম, ঠিক আছে, বাংলা জগতে কন্টেন্ট ক্রিয়েটার কম। এখনও অনেক সময় আছে, আপনি যে নিচে যে সাবজেক্টে কাজ করছেন আপনি সেখান থেকে ভাই পয়সা কামিয়ে নিন না, 4-5 বছর কাজ করুন, এখান থেকে পয়সা কামিয়ে নেন। ইউটিউবের লং লাইফ না থাকলেও আপনি এখান থেকে 4-5 বছরে অনেক টাকা উপার্জন করতে পারবেন। ভিডিও ফরম্যাটে আপনাকে পয়সা দিচ্ছে, ভিডিও বানাবেন তো পয়সা পাবেন। যে কোনো একটা ফরম্যাটে কাজ করার চেষ্টা করুন। আপনি যদি ফেসবুকে কাজ করছেন ফেসবুকে কাজ করুন, অথবা ইউটিউবে কাজ করছেন তো ইউটিউবে কাজ করুন, অথবা ইনস্টাগ্রামে কাজ করছেন তো ইনস্টাগ্রামে কাজ করেন। আমি একটা রিজন বলছি, কারণ হচ্ছে আপনাদের অত সময় থাকবে না যাতে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন, ইউটিউবে ভিডিও আপলোড করবেন, এটা করবেন সেটা করবেন। অনেকে বলে ইউটিউবে ভিডিও ফেসবুকে আপলোড করা যায়, করতে পারেন। আপনার সেরকম যদি পারপাস থাকে, আপনি যেরকম এন্টারটেনমেন্ট ভিডিও বানাচ্ছেন তো আপলোড করতে পারেন, কোনো প্রবলেম নেই। এরকম আমি টেকনিক্যাল ভিডিও বানাচ্ছি, আমার প্রয়োজন নেই ফেসবুকে আপলোড করার, আমার ইচ্ছেই নেই ফেসবুকে কাজ করার। কারণ হচ্ছে আমি চাচ্ছি ভাই এক জায়গায় ধরেছি, 10 জায়গায় আমার 10টা নৌকা পা দিলে হবে না, আমার এক জায়গায় সাকসেস পেতে হবে, তারপরে আমি পরবর্তীকালে দেখব। একবারে আপনি যদি 10টা লাড্ডু খেতে চান 10টা লাড্ডু খেতে পারবেন না ভাই, আপনার পেট ভরে যাবে। এক সময় ধীরে ধীরে খান, এটা না যেখানে লাড্ডুর কম হয়ে গেছে লাড্ডু বেশি নেই, আপনি কয়টা লাড্ডু আছে তো শেষ হয়ে যাবে, এরকম কোনো দিনও হয়নি আমার অভিজ্ঞতায়। এখানে সবারই স্কোপ আছে, সবাই কাজ করতে পারবে, সবাই পয়সা ইনকাম করতে পারবে, সবাই এগোতে পারবে। আজকে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করছি না তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে বাংলা যারা সাজেশন দেয়, ইউটিউবে সাজেশন দেয়, তারা দ্রুতগামীতে চ্যানেল গ্রো করছে, দ্রুতগামীতে তাদের চ্যানেল
গ্রো আপ হচ্ছে। এটাই হচ্ছে স্কোপ। যত আপনি পিছিয়ে যাবেন তত আপনি পিছিয়ে যাবেন। চ্যানেলে কাজ করুন, আপনাকে কেউ না কেউ পছন্দ করবে, আপনার ভিডিও কেউ না কেউ দেখবে। আপনি ভিডিও আপলোড করবেন না তো আপনার চ্যানেল কেউ ওয়াচ করবে না। আজকে আমার ফার্স্ট ভিডিও দেখবেন, বাংলাতে আমি ঠিকমতো কথা বলতে পারতাম না, আজকে ক্লিয়ারলিভাবে কথা বলতে পারছি। আজকে আমি এই সুন্দর সেটআপ তৈরি করেছি, এরপরে আরও ভালো সেটআপ হবে। এর আগে তো সেটআপটা দেখেছেন, কোনো ভালো ছিল না। তো বন্ধুরা, দিন দিন যত কাজ করবেন, যত আপগ্রেডেশন করবেন, নিজেকে ভালো লাগবে, অনেক কিছু জিনিস শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দূর থেকে দেখলে আপনারা ভাববেন যে কী হচ্ছে না হচ্ছে। নিজে যখন বাস্তবভাবে কাজ করবেন, নিজে যখন ঘাম অশ্রু সজলভাবে কাজ করবেন, নিজের যখন সময় এখানে দেখবেন, তখনই আপনি ইউটিউবে সাকসেস হবেন। নচেত আপনি যদি মনে করেন ইউটিউবটা এভাবেই হয়ে যাবে, তো আপনার দ্বারা আর ইউটিউব হচ্ছে না। ইউটিউব করলে শুধুমাত্র হবে না, ফেসবুক করলে হবে না। যেটাই করুন সেখানে আপনার মেহনত লাগছে। হয়তো আপনার সহজ মনে হতে পারে, কিন্তু যেটাই করুন মেহনত, এখানে পরিশ্রম অবশ্যই লাগবে। দিনরাত পরিশ্রম করবেন, দিনরাত এখানে মেহনত করবেন, তবেই সাকসেস পাবেন। একদিনে সফলতা এখানে আসবে না, 2 দিনও আসবে না, 3 দিনও আসবে না, কিন্তু আপনি যদি লেগে থাকেন তবেই আপনি সাকসেস পাবেন। নচেত আমার মনে হয় না একজন কন্টেন্ট ক্রিয়েটার কেউ সাকসেস হতে পারে। আমার 3000-4000 সাবস্ক্রাইবার আনতে আমার 12 বেজে গেছে। টেকনিক্যাল চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি আসে না, ঠিক আছে। বাইকের, মোবাইলের থেকে শুরু করে কত ধরনের কন্টেন্ট, মিক্স কন্টেন্ট আপলোড করেছি। এখন একটা লেভেল ধরে ফেলেছি যে মোবাইল নিয়ে ভিডিও আপলোড করব। তাও আগামীতে কী ভিডিও আপলোড হবে সেটাও নেই। কিন্তু চ্যানেল থেকে যখন আমি ইনকাম করছি, পয়সা আসছে, দিনে না হলেও পয়সা ইনকাম করছি, তখন একটা মনে সততা আসছে যে হ্যাঁ, কিছু তো আসছে, ইনকাম আসছে, তো ভিডিও বানাতে কী হয়, যায় আসে। কিন্তু এই বাংলা চ্যানেলে 1 টাকাও ইনকাম হচ্ছে না, তাও ভিডিও বানায় যেতে হচ্ছে। কিছুদিন পর এখানে ওয়াচ টাইম কেটে নেবে। হয়তো এখানে কত ওয়াচ টাইম হয়েছে আমার খেয়াল নেই, 1500, 1700 এরকম ওয়াচ টাইম হয়েছে। আর কিছুদিন পর এই চ্যানেলের ওয়াচ টাইম সব মাইনাস হতে থাকবে। কারণ হচ্ছে ভিডিও আপলোড হচ্ছে না, ভিডিও বেশি ভিউজ আসছে না। অনেকে বলে ভিডিও ভাইরাল হচ্ছে না। আমি কোনোদিনও ভাইরালে থাকেই না। আমি জানি চ্যানেল এইভাবে গ্রো হয়। এই যে 200 ভিউজ আসছে, 300 ভিউজ আসছে, এটাই হচ্ছে বিশাল। ছোটো চ্যানেলের পক্ষে এটাই বিশাল। 2000, 4000 আশা করতে হবে না। ধীরে ধীরে আপনাকে লোক জানবে, ধীরে ধীরে লোক বুঝবে, তখন আপনার কথা লোকে অবশ্যই শুনবে। হ্যাঁ, আপনার যদি সময় থাকে আপনি লাইভে আসতে পারেন, আপনি এটা করতে পারেন, সেটা করতে পারেন, যার যেটা ইচ্ছা ভাই। আমারও তো সময় থাকে না, আমি ভাই ভিডিও কন্টেন্ট বানাই, বাস আপলোড করি, এটাই শেষ। কমেন্ট করে রিপ্লাই দিলে রিপ্লাই দিই। অনেকে আবার বলে তোর দ্বারা পাগল ইউটিউবার হবে না, তোর দ্বারা ইউটিউব হবে না। যে যেটা বলতে পারে, ঠিক আছে, যে যেটা বলতে পারে, যার যেটা মনে হয়। এখানে তর্ক করে কেউ জিততেও পারবে না, ঠিক আছে। এটা সময় কথা বলবে কার কী নলেজ আছে। একটা চ্যানেল মনিটাইজ করো, সেখান থেকে পয়সা আর্নিং করো, তারপরে বলবে যে কার দ্বারা ইউটিউব হবে আর কার দ্বারা ইউটিউব হবে না। টেকনিক্যাল চ্যানেল চালাও, ব্লগিং চ্যানেল চালাও, যেটা চালাও, কী বাধা সাপেক্ষ হতে হয় আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা জানেন। একজন ব্লগিং, যারা আমরা মনে করি ব্লগিং ভিডিও খুব সহজ, যারা বানায় তারাই জানে। আপনি কখনো ভিডিও ক্যামেরা ওপেন করে বসেছেন, আপনার বাড়িতে শাখায় চলে আসলো, ক্যামেরা আপনাকে বন্ধ করতে হলো। আপনি ভিডিও ক্যামেরা অন করেছেন, কখনো বৃষ্টি চলে আসলো, বাড়িতেই প্রবলেম, বাইরে তো কথা ছেড়ে দিন। আপনি ভিডিও ক্যামেরা অন করেছেন, হয়তো লাইট চলে গেল। আপনি ভিডিও ক্যামেরা অন করেছেন, হয়তো ফোন চলে আসলো। এই গরমে হয়তো আপনার বাড়িতে এসি নেই, এসি তো কারো বাড়িতেই নেই, আমরা সবাই যারা অ্যাভারেজ। তো যারা করে ইউটিউবে কাজ করে তারা জানে কী কী বাধা আসে, কী কী প্রবলেম আসে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আশা করি সবাই ভালো থাকবেন। 200+ ভিউজ দিন এই ভিডিওতে। নেক্সটে আমার আরও ভালো কন্টেন্ট আনবো। হ্যাঁ, কন্টেন্ট আমি ভাবিনি, হিন্দি চ্যানেলে বানালাম ভিডিও, তো ভাবলাম বাংলা চ্যানেলও আপলোড করি না ভিডিও অনেক দিন ধরে, 2-3 দিন 4 দিন হয়ে গেলো, ভাবলাম ভিডিও আপলোড করি, ঠিক আছে। তো কন্টেন্ট অত ছিল না, কী কন্টেন্ট নেবো, আইডিয়া নেবো, জাস্ট আমার মনে হলো এই সমস্ত কথা আপনাদের জানানো উচিত, আমি আপনাদের জানালাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।